ঈদের দ্বিতীয় দিনে রাজধানীবাসীর উপচে পড়া ভিড় ছিল বিনোদন কেন্দ্রগুলোতে। কর্মব্যস্ত জীবনের অবসাদে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে এসব বিনোদন কেন্দ্রে ছুটে আসেন বহু দর্শনার্থীরা। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। 11 বছরের শাবাব জীবনে এই প্রথম চিড়িয়াখানায় এসেছে পশু পাখি দেখতে। বইয়ের পাতায় কিংবা টেলিভিশনের পর্দায় দেখা প্রাণীগুলোকে সামনে দেখে উচ্ছ্বাস ছিল তার চোখে মুখে। আরো বাঘ, কুমির, হরিণ, এগুলো জিরাফ, হাতি এগুলো দেখার ইচ্ছা। শুধু শাবাব নয়, ঈদের ছুটিতে এমন অভিজ্ঞতা নিতে চিড়িয়াখানায় এসেছে শত শত শিশু ও তাদের পরিবার। কেউ বাঘ দেখে বিস্মিত, কেউ সিংহের গর্জনে একটু ভয় পেয়েও মেতেছে আনন্দে। ভাল্লুক আছে, আমার এটা খুবই দেখতে ইচ্ছা করছে। আর সাপ আছে, সাপ অনেক বড় বড় সাপ। বাঘ, ভাল্লুক, হরিণ, শিয়াল। বানর দেখবে? বানর দেখব, ভাল্লুক, তারপর জিরাফ, তারপর ঘুরতে আসা দর্শনার্থীদের মূল আকর্ষণ ছিল রয়্যাল বেঙ্গল টাইগার ও সিংহ। এছাড়া বানর, হরিণ, জলহস্তী সহ বিভিন্ন প্রাণীর খাঁচার সামনেও ছিল উপচে পড়া ভিড়। তবে সব ছাপিয়ে দর্শনার্থীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে ছিল আলোচিত ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটি। আমরা আসছি কোটালীপাড়া থেকে, চিড়িয়াখানায় নিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্প, সচক্ষে দেখো বাচ্চা দেখতেছে, এই উদ্দেশ্যে আর কি আসা। হ্যাঁ, মোটামুটি মিল আছে। একদম ট্রাম্পের মতনই তাকায়। এক্স্যাক্টলি। পুরো ট্রাম্পের মতন দেখতে, চোখ মুখ সব মিল আছে। জাতীয় চিড়িয়াখানার পাশাপাশি বিমান জাদুঘর ও জিয়া উদ্যানেও ছিল দর্শনার্থীদের ভিড়। আকাশ দাপিয়ে বেড়ানো যুদ্ধ বিমান ও প্রাকৃতিক সৌন্দর্যে মুখরিত হয় দর্শনার্থীরা। পরিবার পরিজনের সাথে ঘুরে ঘুরে নতুন অভিজ্ঞতা ও স্মৃতি নিয়ে ফিরলেন ক্ষুদে দর্শনার্থীরা। আর এই মুহূর্তগুলোই সাক্ষী হয়ে থাকলো তাদের রঙিন স্মৃতি হয়ে। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।